ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদী, নাগর নদী এবং পীরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর দূষণ অবৈধ দখল। শাহ আলী, প্রধান স্টাফ রিপোর্টার, ছবিচিত্র বিস্তারিত। সুইচ গেট নির্মাণ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদী, নাগর নদী এবং পীরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতা বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন জাতীয় নদীরক্ষা কমিশনের সচিব, যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার, উপপরিচালক গবেষণা ও পরিবীক্ষণ জনাব মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী প্রধান জিও টেকনিক্যাল জনাব মোহাম্মদ তৌহিদুল আজিজ, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজ খাদিজা বেগম, সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাডভোকেট মেহেদি হাসান শুভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জাতীয় নদীরক্ষা কমিশনের সচিব, যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার জানান, খুব দ্রুত রাউতনগর রেগুলেটর সুইচ গেট নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। শাহ আলী, বিজয় 24 টিভি, ঠাকুরগাঁও। এবং কাজটা কিভাবে নতুন করে রিস্টার্ট করা হবে সেটাও তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমাদের যে হাইয়েস্ট অথরিটি ছিল বাংলাদেশ জাতীয় নদীরক্ষা কমিশন পক্ষ থেকে আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন সচিব মহোদয়, পাশাপাশি অ্যালং উইথ ফুল অফিসিয়াল পিপুলস এবং আমাদের যে স্থানীয় যে ইউনো মহোদয় রয়েছে এবং যে আমাদের ডিসি অফিস রয়েছে ঠাকুরগাঁও, সেখান থেকেও এখানে এসেছিল। এবং বিসাইড দ্যাট আমাদের এখানে যে এজেন্সি ছিল, মূল যে এজেন্সি যারা এই কাজটি করছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেখান থেকেও অফিসার এখানে উপস্থিত ছিলেন। তো আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত কাজটি স্টার্ট করা হবে। বেসিক্যালি কাজটা করার যে কারণ সেটি হচ্ছে যে এখানকার যে সেচ প্রকল্পের যে বিষয়টা, যেমন আমরা ঠিক ডান পাশে দেখতে পাচ্ছি যে কিছু ভুট্টা লাগানো হয়েছে, ঠিক বামে আবার কিছু ধান লাগানো হয়। তো এই চাষটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, ইরিগেশনটাকে কিভাবে ডেভেলপ করা যায়, পাশাপাশি এখানে যে পানির যে নাব্যতার যে বিষয় আছে, পানি যেন কখনো নদীতে যেন না শুকিয়ে যায়, এই জন্য কিন্তু রেগুলেটর, কম্বাইন্ড ওয়ার কাম ব্রিজ কাম রেগুলেটর, এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু নির্মাণ চলমান রয়েছে। তো আমরা আশাবাদী যে কাজটি দ্রুত আবার স্টার্ট হবে। আর পাশাপাশি আজকে আরেকটা আমাদের প্রোগ্রাম ছিল, টুডে ইজ 1 জানুয়ারি 2026। যে প্রোগ্রামটা আমাদের ভিজিট করছে সেটা হচ্ছে আমাদের রানীশংকৈল উপজেলার 1 নং ধর্মঘ ইউনিয়নের ঠিক শেষ প্রান্তে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ঘাটে যে বর্ডার রয়েছে শাহনাবাদ গ্রামে, সেখানে একটি বাগান রয়েছে, আম বাগান। সেখানে 75 বিঘা আম বাগান, পাশাপাশি অনেক কৃষকদের জায়গাও রয়েছে। সেই জায়গাটাও খুব ভাঙ্গন অবস্থায় রয়েছে। ভাঙ্গন অবস্থাগুলো এতটাই খারাপ পর্যায়ে গিয়েছে, যার কারণে অনেক বাগানে অনেকটা অংশ চলে গিয়েছে। এবং আপনারা অনেকে জানেন হয়তোবা, এই আমাদের রানীশংকৈল উপজেলা থেকে যে আমাদের ফলমূলের রাজধানী কিংবা সবজির রাজধানী যেই এলাকাগুলোতে উৎপাদন হয় নদীর পার্শ্ববর্তী স্থানগুলোতে, সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বাজারজাতকরণ করা হয়। তো এইভাবে যদি নদী যদি ধসতে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে ইরিগেশনটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে নাগর নদী সুরক্ষা কমিটি, আমাদের কুলিক নদী সুরক্ষা কমিটি এবং তিন্ন নদী সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি পদক্ষেপগুলো নিয়েছিলাম। এবং তারা আমাদের সাথে আন্তরিকতার সাথে তারা বলেছে যে তারা কাজগুলো খুব দ্রুত করে দেবে এবং সেখানে 400 কিংবা 300 মিটার কতটুকু এটাকে ব্লক দিয়ে এটা বাধাই করা যায়, তারা এটাকে মেজারমেন্ট নেবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে কনসার্ন যে এখানে এসিল্যান্ড আছে তাকেও নির্দেশনা দিয়েছেন আমাদের যে সচিব মহোদয় ছিলেন জাতীয় নদীরক্ষা কমিশন থেকে। পাশাপাশি এখানে যে এলএ ডিপার্টমেন্ট রয়েছে, এই জমির ক্ষতিপূরণ এবং যে ভূমি যে এখানে যাদের মালিকানা, যাদের কাছে অ্যাকুইজিশন যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটা কিভাবে কমপ্লিট হবে, এই প্রসেসটার জন্য এসিল্যান্ড এবং হচ্ছে এলএ ডিপার্টমেন্টকে কিন্তু নির্দেশনা দিয়ে গেছেন। আমরা আশাবাদী তারা যে আজকে আন্তরিকতাটা যে আমাদের কাছে শো করেছেন এটা অব্যাহত থাকবে। এবং আমাদের যে নাগর নদী সুরক্ষা কমিটি, কুলিক নদী সুরক্ষা কমিটি, তিন্ন নদী সুরক্ষা কমিটি রয়েছে, যেই কমিটি এই 3টি নদী নিয়ে এই রানীশংকৈল উপজেলার মধ্য দিয়ে যেগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের ডান পাশ থেকে অনেক নাগর নদী সুরক্ষা কমিটি, কুলিক নদী সুরক্ষা কমিটির সদস্যরা আছেন, এই পাশ থেকে সিজান সহ অনেকেই আছেন। এবং অ্যালং উইথ দিস আমি একটু বলতে চাই, এখানে কৃষকও রয়েছে, আমাদের একজন যার জমি পড়েছে, এ পাশে একজন কৃষক রয়েছে, আমাদের আরেকজন ছিল বাকি নামে একজন বাকি আছেন, তিনিও এখানে আমাদের সদস্য হিসেবে আছেন। তো তারাও চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিষয়টাকে সলভ করা যায়।